এবার নবী দুনিয়াতে আসলেন, তিনি দেখতে এমন ছিলেন। এখন কথা হলো, তিনি যেই বারে আসলেন এই বারটা ছিল সোমবার। বলেন কি বার? সোমবার। মুসনাদে আহমদের বর্ণনা 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করছেন। সবার কাছে জানতে চাই, সোমবার বছরে একবার? হ্যাঁ হ্যাঁ, তাহলে সোমবারটা কি বাৎসরিক না সাপ্তাহিক? আচ্ছা, ঠিক আছে তো কথা। তাহলে একটা হাদিস শোনেন, আবার বলছি, সোমবার বাৎসরিক না সাপ্তাহিক? এই কথায় শেষ পর্যন্ত থাকেন। এবার হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, লা সাবা ওয়ালা আফতারা, কোন ব্যক্তি যদি সারা বছর নফল রোজা রাখে সে কেমন যেন রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। যে ব্যক্তি সারা বছর নফল রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। এর মানে এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেন নাই, উৎসাহ দিলেন না যে সারা বছর নফল রোজা রাখবে, এটাতে নবীর উৎসাহ নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউম, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মাসে এমন হয় যে 2 দিন রোজা রাখে, 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা নফল রোজা আর 10 দিন গ্যাপ হয়, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কেউ যদি 2টা নফল রোজা রাখে আর এরপর আরেকটা না রাখে, এইভাবে মাসে কয়টা রোজা হয় ভাই? 20টা, আর 10 দিন গ্যাপ হয়। নবী জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মধ্যে এত শক্তি কার আছে যে সে মাসে 20টা নফল রোজা রাখবে আর 10 দিন গ্যাপ দিবে? এই শক্তি কে রাখে? এর মানে রাখলে আদায় হবে, কিন্তু নবী এটার প্রতি উৎসাহ দেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 1 দিন নফল রোজা রাখে আর 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা নফল রোজা আর 20 দিন গ্যাপ দেওয়া, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, ইয়া লাইতা আন্নাল্লাহ কাওয়ানা লিযালিকা, হায় আল্লাহ তাআলা যদি এই রোজা রাখার শক্তি আমাদের সকলকে দান করতেন। এর মানে এটার প্রতি নবীর উৎসাহ আছে যে মাসে কোনো মানুষ একটা রোজা আজকে নফল রাখলো, আবার 2 দিন গ্যাপ, আবার একটা নফল রোজা, আবার 2 দিন গ্যাপ, এটার প্রতি আল্লাহ রাসূলের উৎসাহ আছে। এবার প্রশ্ন করলো, সুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, কেউ যদি একটা রোজা রাখে আর একটা না রাখে, আর মানে মাসে 15টা রোজা 15টা না রাখা। নবী জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমার ভাই দাউদ নবীর রোজা। অন্য হাদিসে নবী বলেন, দাউদ নবীর রোজা কতই না উত্তম রোজা। দাউদ নবীর রোজা কতই না উত্তম। তো 1 দিন নফল রোজা রাখা, 1 দিন না রাখা, এটাও হতে পারে। এবার নবী বললেন, শোনো, সাওমু সালাসাতিম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। বলেন, প্রত্যেক মাসে কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। 3 11, হ্যাঁ 3 11 কত? 33। তাহলে মাসে 3টা রোজা রাখলে 11 মাসে কয়টা রোজা হয়? 33টা। ওয়া রমাদানু ইলা রমাদান, 11 মাস 33টা রোজা রাখার পর প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রোজা রাখবেন। এই 3টা রোজা রাখলে 11 মাসে 33টা রোজা, আর রমজান মাসে 1 মাসের রোজা রাখবেন। আল্লাহ নবী বলেন, সাওমুদ্দাহরি, সারা বছর রোজা রাখা হয়ে যাবে। মাসে 3টা রোজা, রমজান মাসের রোজাগুলা রাখলে তার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। এবার মূল প্রশ্ন, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সোমবারে রোজা রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারে রোজা রাখাটাই তো অনেক ফজিলতের কাজ, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করছি। নবী বলেন, সোমবারে আমি রোজা রাখি কারণ সোমবারে আমার জন্ম, তাই শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি।
এবার আপনাদের কাছে জানতে চাই, সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক? রোজা রাখলে কি খাওয়া হয় নাকি না খাওয়া হয়? বলেন, রোজা রাখলে কি খায়া সারাদিন থাকা লাগে না না খায়া? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। সোমবার দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন, ওই দিনে রোজাটা এই রাখলে এটা কি খাওয়া না না খাওয়া? এবার আপনাদের কাছে জানতে চাই, বাৎসরিক যেই জন্মদিন, ওই জন্মদিনে কি খাওয়া হয় নাকি হয় না? হ্যাঁ, কি হয়? খাওয়া হয়। আবার বাৎসরিক, এটা বেদাত। বলেন এটা কি? হ্যাঁ, এটা বেদাত। সবাই বলেন এটা কি? বেদাত। এটা দিনের মধ্যে নতুন আবিষ্কার, এটা বেদাত। প্রতি সোমবার রোজা রাখা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর বাৎসরিকভাবে কোনো বানানো কোনো অনুষ্ঠান করা, এটা হলো বেদাত। এই বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি নতুন কেউ কিছু আবিষ্কার করে, এটা হবে বেদাত। এই বেদাতের কোনো স্থান শরীয়তের মধ্যে নাই। বলেন আমাদের সাথে, বলেন আমরা সবাই, বলেন আমরা সবাই শরীয়ত প্রিয়। আমরা চাই শরিয়াহ আইন যেন আমাদের দেশে চালু হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরিয়া আইন দেখে কবরে যাওয়ার তৌফিক দেয়। কবরে যাওয়ার আগে যেন আমরা কি আইনটা দেখতে পারি। ওলামায়ে কেরাম মঞ্চে আছে, কত দোয়া করছে ওলামায়ে কেরাম অনেক বিষয়ে, আল্লাহ তাআলা কিন্তু কবুল করে ফেলছে হঠাৎ। ঠিক বুঝলাম না কি ঠিক। এখন এই শরিয়া আইনের দোয়াটাও করবেন। কি আইনের? শরিয়া। এই শরিয়া আইনের দোয়াটাও ডেলি করবেন, হঠাৎ দেখবেন চালু হয়ে গেছে। কারণ সবাই দেখবে না, এদিকে সেদিকে পশ্চিমা ওগুলাতে লাভ নাই। চোর দমন করতে হলে শরিয়ার বিকল্প নাই, জিনা বন্ধ করতে হলে শরিয়ার বিকল্প নাই, ব্যভিচার বন্ধ করতে হলে শরিয়া আইনের বিকল্প নাই। শরিয়া মানবে না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আমার সাথে মুখস্থ করেন, বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা, তারা চায় না কি? শরিয়া আইন চায় না কারা? এটা সবাই শিখিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এবার একটু গুরুত্বপূর্ণ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোথাও কোনো জায়গা বা কোনো কবর সাজানো যাবে না। কি যাবে না? কোনো কবর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো মাজার, কবর সাজানো যাবে না। এবার আমার সাথে একটু বলেন, বলেন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না, তবে তাদের কবরকে কেন্দ্র করে যদি শিরক হয়, যদি বেদাত হয়, যদি গাজার আসর হয়, যদি মেলা বসানো হয়, সেই শিরিক বেদাতের বিরুদ্ধে, গাজা মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। ওলামায়ে কেরাম যদি ভবিষ্যতে ডাক দেয়, তখনও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি ওলিদের বিরুদ্ধে? কবরের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? শিরিক। কিসের বিরুদ্ধে? বেদাত। কিসের বিরুদ্ধে? গাজা। কিসের বিরুদ্ধে? মেলা। কিন্তু আমাদেরকে আপনার একটা ভুল তথ্য উপস্থাপন করে বোঝানো হয়
এই হুজুররা অলিদের বিরুদ্ধে, মানে ওই ওদের গাজার বিরোধিতা করলে কয় আমরা অলিদের বিরোধী। না, আমরা অলিদের বিরোধী না, আমরা গাজার আসরের বিরোধী। আমাদেরকে বলে অলিদের বিরোধী। এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। দেখেন এখানে অনেকে থাকতে পারেন এমন যে আমাদেরকে ভাবেন এরকম হয়তো যে হুজুর আপনার বয়ান ভাল লাগে কিন্তু আপনি আল্লাহর অলিদের বিরুদ্ধে, এরকম হইতে পারে মানসিকতা। আল্লাহর কসম করে বলছে আমরা কোনো অলিদের, এই জায়গা আমরা যতরা এখানে বসে আছি আমরা কেউ অলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না। আমরা শিরিক, বেদাত, কুফুর, গাজা আর মেলার বিরুদ্ধে আগে, এখন, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করবেন ওই দিনের একটা বর্ণনা শোনেন। এটা আছে সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসে আছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থা, যেদিন তিনি ইন্তেকাল করবেন, তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, তার চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখলেন। চেহারা মুবারকের উপর কাপড় রাখার পর ফাইদা তাম্মা, নবীর প্রাণটা যখন বের হবে, প্রাণ বের হওয়ার সময় কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারকের থেকে কাপড়টা সরাইলেন। কাপড় সরানোর পর নবী বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইয়াহুদীদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, নবী সতর্ক দিয়ে দিলেন উম্মত, আমি ইন্তেকালের পর আমার কবরকে কিন্তু সেজদার স্থান বানাবা না। নবীর কবরকে যখন সেজদার স্থান বানানো যায় না, অতএব পৃথিবীর কোন আল্লাহর ওলির কবর, মাজার, শাইখুল হাদিসের কবর, মাজার, তাদের সামনেও সেজদা দেওয়া যাবে না, তাদের কবর, মাজার ইত্যাদিতেও সেজদা দেওয়া শিরিক, সেজদা দেওয়া হারাম। এবার একটা হাদিস শোনেন, ইন্তেকালের 5 দিন আগের হাদিস। যেটা শোনাইলাম এটা ইন্তেকালের দিনের হাদিস, এখন একটা বলি ইন্তেকালের 5 দিন আগের হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এই 1175 সিরিয়ালটা হলো আপনাদের পকেটের মোবাইল, ওই উস্তাদ অনুযায়ী, মানে পকেটে মোবাইলে একটা সিরিয়াল আছে হাদিসের, ওখানে দেখবেন 1175, আবার মিলায় সিপা সুপাই গিয়ে ঠিক আছে কিনা। তো যদিও এটা না বললেও কিছু হইতো না, এটা আন্তর্জাতিক নাম্বার না। আন্তর্জাতিকভাবে এই হাদিসের নাম্বার হবে 532। কত হবে? হ্যাঁ, আর আপনাদের উস্তাদ অনুযায়ী 1175 আর কি। আন্তর্জাতিকভাবে এটার নাম্বার হলো 532। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারেও হাদিসের নাম্বার 532। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن من كان قبلكم اتخذوا قبور أنبيائهم وصالحيهم مساجدا। নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তারা তাদের নবীদের, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা আনহাকুম আন যালিকা, নবী বলেন সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। অতীত জামানার মানুষ তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু নবীদের, ওলিদের কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। এক জায়গায় একদিন যাইতেছি আমরা, মাজারের সামনে লেখা সেজদা করা নিষেধ। মাজারের সামনে কি লেখা? সেজদা। আমার পুরা মনে আছে, এলাকার নামও মনে আছে, এই মুহূর্তে আমার পুরা দৃশ্য মনে আছে। তো যাই হোক, ওখানে লেখা মাজারে সেজদা করা নিষেধ। কি লেখা? সেজদা করা। একদিক দিয়ে লেখা দেখতেছি, আরেক দিকে দেখতেছি একজন সেজদা দিয়ে রাখছে। ওখানে লেখা আপনার সেজদা দেওয়া নিষেধ। তো আমরা রাতে 1টার দিকে যাইতেছি এটার পাশ দিয়ে, মানে মাহফিল শেষ করে যাইতেছি। তো মাজারের সামনে লেখা সেজদা দেওয়া নিষেধ, একজনে সেজদা দিয়ে রয়েছে। লেখা সেজদা দেওয়া নিষেধ, একজনের ভিতরে সেজদা দিয়ে রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক সেজদা ইত্যাদি এইগুলা এই শিরকি কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না, ঘরগুলাকে কবর বানিও না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হয়, জিকির না হয়, নফল নামাজ না হয়, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। এরপর নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না, আমার কবরকে উৎসবের কারণ বানাবা না। আমার নবীর কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ, উৎসব বসানো নিষেধ। অতএব দুনিয়ার অন্য কোনো কবরকে কেন্দ্র করে মেলা, উৎসব ইত্যাদি বসানো হারাম, নিষেধ, এটা হারাম। এবার বলেন বলেন কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর তোমরা বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। আমাদের দেশের অনেক আবেগী মানুষ আবেগে ছোটবেলা থেকে একটা মসজিদ করে ফেলছে। এখন মসজিদের কাতার বাড়াইবে 5টা। কাতার কিভাবে বাড়ানো যায়? 5 কাতার বাড়াইতে গেলে আল্লাহর ওলির কবর পড়া যায় মসজিদের মাঝখানে, তখন কবরটা মাঝখানেই রাখে, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার। যদিও মুসলমান ওই কবরকে সেজদা করে না, কিন্তু নবী বলছে কবর সামনে রেখে নামাজ পড়ো না। কেন এমন মসজিদ আমি বানাবো যে কবরে মুসল্লিদের পিছনে থাকবে কবর, আবার সামনেও থাকবে কবর? এরকম মসজিদ কেন আমরা বানাবো বলেন? এই জন্য প্রিয় ভাইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে কোনো ধরনের মেলা ইত্যাদি এইগুলা করা যাবে না। নবীর জন্মকে কেন্দ্র করে যদি আমল করতে হয় তাহলে সেটা হবে সাপ্তাহিক। কি বারে? সোমবারে। সেটা কি খেয়ে না সারাদিন না খেয়ে দেখতে হবে? রোজা রাখতে হবে, এইভাবে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বর্ণনাগুলা বলা হলো আমরা অনুভবে, হৃদয়ে, উপলব্ধিতে যেন আনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার অংশগুলো আমার সংকলন করা মিম্বরের আমানতের 2য় খণ্ডে পাবেন, 1ম খণ্ডেও পাবেন, কিছু আংশিক আলোচনা 5ম খণ্ডে, 6ষ্ঠ খণ্ডেও পাবেন। অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন মিম্বরের আমানত কিতাবটা, আবার কোথাও যদি পান লাইব্রেরিতে, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।